আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সের এলিমেন্টস অফ লজিক অর্থাৎ চ্যাপ্টার 1 থেকে টাইপ 5টা শুরু করব এবং টাইপ 5টা হচ্ছে ব্যতিক্রমধর্মী ম্যাথ। ঠিক আছে, আমরা ব্যতিক্রমধর্মী এই অধ্যায়ের ব্যতিক্রমধর্মী ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এই যে প্রথম অধ্যায়টা নিয়ে এত আসলে প্যারা খাওয়ার কিছু নাই, কারণ এইটা নিয়ে বিস্তর কোনো পড়াশোনা নাই। এটা জাস্ট প্রথম একটা হচ্ছে যে অধ্যায়, তোমাদের হচ্ছে যে তেমন কোনো এটার কোনো এর পরবর্তীতে কোনো প্রয়োগই নাই। ঠিক আছে, তো এটা নিয়ে এটা আসলে তেমন ভাবে কনসেপ্ট তেমন ততটা ক্লিয়ার করার প্রয়োজন নাই। হ্যাঁ, ঠিক আছে, তুমি এর পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো আমরা একদম এসএসসি থেকে শিখে আসছি। ফাংশন, বাস্তব সংখ্যা, এগুলো আরো ম্যাট্রিক্স, এগুলো তো ইন্টার থেকে শিখেছি। এরকম আরো অনেকগুলো আছে, সেগুলো আমরা নিয়ে হচ্ছে কাজ করবো। তো এই অধ্যায়টা একটু কনফিউশন থাকলেও সেটা নিয়ে আসলে তেমন করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে শুরু করি। আমরা আজকে দেখো টাইপ 5টা শুরু করবো এবং টাইপে 2টা ম্যাথ আছে। টাইপ 5-এ 2টা ম্যাথ আছে। ম্যাথ 2টা হচ্ছে 11 আর 12। তো তার মধ্যে 12 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। 12 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় এবার আসবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় এবার আসবে এই 12 নাম্বারটা। দেখো এই তো ব্যতিক্রম ধর্মী আসলে সেভাবে 12 নম্বরকে ব্যতিক্রম ধর্মী সেও বলা যায় না। 11 নম্বরটা বেশি হচ্ছে ব্যতিক্রম ধর্মী। 12 নম্বরটা আছে কিন্তু তেমন নাই, তেমন আসলে ব্যতিক্রম ধর্মী না। ঠিক আছে, তবু আমরা যেহেতু একটু বাইরে পড়ে গেছে, তাই আমরা সেটাকে ব্যতিক্রমেতে হচ্ছে রেখে দিয়েছি। তো এরকম আমরা প্রতিটা অধ্যায়কে কিন্তু তোমার হচ্ছে টাইপ আকারে নিয়ে যাচ্ছি, কারণ পরীক্ষার আগে কিন্তু বেশি সময় পাবা না, বা এত বড় একটা সিলেবাস কোনো স্টুডেন্টের পক্ষে মনে রাখা সম্ভব না এতগুলো ম্যাথ। এই কারণে আমরা টাইপ আকারে ভাগ করে দিয়েছি, ম্যাথগুলোকে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয়। দেখো আমরা এখন শুরু করি ম্যাথটা, আমরা শুরু করি। দেখো, যদি পি কিউ আর 3টে সংখ্যা দিয়ে দিয়েছে, এরূপ 3টি উক্তি হয় যে পি কন্ডিশনাল হচ্ছে কিউ এবং কিউ কন্ডিশনাল হচ্ছে আর হয়, তবে তোমাকে দেখাতে হবে যে পি পি কন্ডিশনাল হচ্ছে আর। এই ম্যাথটা 12, 16 এবং 23 সালে এসেছিল। অতএব কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো। ঠিক আছে, গুরুত্বপূর্ণ একদম ম্যাথ। তো দেখো তোমাকে একদম, আমি যেহেতু তোমাকে প্রথমে বলেছি এটা ব্যতিক্রম ধর্মী, অতএব নিয়ম এখানে যখন আমরা ম্যাথের ইকুয়েশন করবো তখন নিয়ম ফলো হবে, বাট এই যে ছকটা তৈরিতে এর পূর্বের সাথে অন্য কারোর সাথে মিল নাই। ঠিক আছে, এই কারণে তো আমরা এটাকে হচ্ছে যে কে টাইপ 5-এ রেখেছি এবং ব্যতিক্রম ধর্মী। তো ভিডিওর শুরুতে আমি কিন্তু বলেছিলাম একটা কথা, যে মাত্র 2টা টাইপের হচ্ছে ম্যাথ আছে। তো টাইপ 2টা হচ্ছে টাইপ 1টা, টাইপ 1 থেকে 3 কিন্তু কিছুই না। 1 থেকে 3 টাইপ, 3টা টাইপ কিন্তু সেম, আর 4 টাইপটা কিন্তু আলাদা আছে। আমরা টোটালে 3টা টাইপ বলতে পারি। ঠিক আছে, যে টাইপ 1 থেকে 3 পর্যন্ত একটা টাইপ টোটাল, আর টাইপ 4টা একটা টাইপ, আর টাইপ 5টা এখানে হচ্ছে ব্যতিক্রম ধর্মী। টোটাল 3টা টাইপ হচ্ছে। ঠিক আছে, তো প্রথমেই আমি হচ্ছে যে 2টা টাইপ বলেছিলাম এই কারণে যে আমাদের 2টা টাইপ মূলত প্রধানত 2টা হচ্ছে আসছে আর কি, প্রধানত 2টা আসছে। ঠিক আছে, তো সেই কারণে হচ্ছে বলা হয়েছিল। তো এর পরবর্তীতেও আমরা এইভাবে টাইপ আকারে নিয়ে যাব। ঠিক আছে, চলো তাহলে পি কিউ আর 3টা কি উক্তি দিয়েছে তোমাকে। যদি পি কন্ডিশনাল কিউ হয় এবং কিউ কন্ডিশনাল আর হয়, তবে তোমাকে এটা দেখাতে হবে, তাহলে দেখো এই ছকটাতে একটা ঘর, আমরা জানি কি পি কিউ আর 3টা যদি উক্তি হয় তাহলে টোটাল 3 তারিখে 9টা ঘর হয়। তো এখানে আবার আরো একটা বেশি করতে হবে। ঠিক আছে, আরো একটা বেশি করতে হবে। এটা কেন বেশি করতে হবে এটা জিজ্ঞাসা করো না, কারণ এটা ব্যতিক্রম ধর্মী। ঠিক আছে, তো চলো দেখি। তো পি কিউ আর যখন আমরা 3টা সংখ্যা নিব, প্রথমে একটা ঘর বাকি রাখবো এবং এই একটা ঘরে এই কটাগুলো লিখবো। এগুলো কেন লিখছি আমি তোমাকে প্রত্যেকটাই বলে দিচ্ছি, কেন লিখছি প্রত্যেকটা বলে দেবো। ঠিক আছে, তাহলে দেখো যে এই যে পি কিউ আর 3টা সংখ্যা আমরা হচ্ছে নিয়ে নিচ্ছি। এরপরে দেখো আমরা প্রথমে এই কাজগুলো করি, তারপরে সত্য মিথ্যাতে যাব। P1 কেন লিখেছি, P2 কেন লিখেছি, P1 কনজাংশন P2 কেন লিখেছি, তারপরে 3 কেন লিখেছি, এগুলো সবগুলো আমরা বলছি। দেখো এই পি কন্ডিশনাল কিউ আছে না, পি কন্ডিশনাল কিউ কে আমরা সংক্ষেপে বলছি P1। কেন সংক্ষেপে বলবো সেই ব্যাখ্যা আমি দিচ্ছি, বাট পি এই যে কন্ডিশনাল কিউটাকে আমরা ধরে নিচ্ছি P1। তাহলে এই পি কন্ডিশনাল হচ্ছে কিউ আসবে,
মানে এইটা তো একটা আছে, তাই আমরা তার তো মান বের করব, তাকে সেই মানকে আমরা পিওন ধরে নিচ্ছি, আমরা তো আর এমনি ধরছি না, সামনে আমাদের প্রয়োগ আছে এই কারণে আমরা ধরছি আর কি। তো এটা তুমি হচ্ছে একটু মেনে নাও। তারপরে কি আছে আমাদের বলো তো, কিউ কন্ডিশনাল আর, কিউ কন্ডিশনাল আর, তাহলে কিউ কন্ডিশনাল আর কে, কিউ কন্ডিশনাল আর আমরা হচ্ছে লিখে ফেললাম, সেই মানকে আমরা ধরে নিলাম P2, সেই মানকে আমরা ধরে নিলাম কি P2। ঠিক আছে না? আমরা হচ্ছে কালিটা একটু এটাতে একটু মোটা করে লিখি, এটা একটু মোটা কালি দিয়ে লিখি, ঠিক আছে, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, কারণ এখানে ঘরগুলো ছোট করা আছে। তাহলে এই যে পি কন্ডিশনাল কিউটা, পি কন্ডিশনাল কিউটা আমরা এখানে হচ্ছে লিখে ফেললাম, আমরা এখানে লিখে ফেললাম। আর এই যে কিউ কন্ডিশনাল আর, কিউ কন্ডিশনাল আর, এটাকে আমরা এখানে তোমার লিখে ফেললাম। এখানে আমরা সামনে প্রমাণের সুবিধার্থে আমরা এই মানটাকে ধরছি P1, এই মানটাকে ধরছি P2। এরপরে দেখো P1 কনজাংশন P2 কেন করব, এইটাতে আমি হচ্ছে যাচ্ছি, তার আগে P3টা আগে নির্ণয় করি, P3টা নির্ণয় করি, তারপরে এই ঘর আর এই ঘরটা আমরা হচ্ছে তৈরি করব। তো P3 আরো একটি আমাদের মান আছে ফলাফল, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা ধরে নিচ্ছি P কন্ডিশনাল হচ্ছে আর, P কন্ডিশনাল হচ্ছে আর, সেটাকে P3 দিলাম। এরপরে দেখো আমাদের এই পি কিউ আর তিনটা যদি উক্তি হয়, তবে পি কন্ডিশনাল কিউ এবং কিউ কন্ডিশনাল আর, কিউ কন্ডিশনাল আর এবং এর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে কিওয়ার্ডটা ছিল একটু আমাকে বলো তো। হ্যাঁ, এই যে পি কন্ডিশনাল কিউ এবং কিউ কন্ডিশনাল আর, এই যে দেখো তো এবং আছে না, তাহলে এবং যদি থাকে তাহলে আমরা কি হচ্ছে কিওয়ার্ড জানি বলো তো, কনজাংশন না? একটু বেসিক ক্লাসের হচ্ছে যে ভিডিওটা বা বেসিক ক্লাসটা একটু মনে করে দেখো তো, যে আমরা যখন একটা বড় করে ছক দিয়েছিলাম বা উক্তিগুলো যখন সংজ্ঞা লিখেছিলাম, তখন কি এবং এর ক্ষেত্রে আমরা কি কিওয়ার্ড ইউজ করতে পারি, এবং এর ক্ষেত্রে কনজাংশন। তাহলে এই যে পি কন্ডিশনাল কিউ আর কিউ কন্ডিশনাল আর কে আমরা দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, কনজাংশন কিউ হচ্ছে কি কন্ডিশনাল আর, একটু ভালো করে দেখো তো। তাহলে এই যে আমরা সংক্ষেপে এটাকে বলছি P1 আর এটাকে বলছি P2, তাহলে P1 কনজাংশন P1 কনজাংশন কি P2, তাহলে P1 এর মান কি বলতো, P কন্ডিশনাল কিউ, তাহলে যে P কন্ডিশনাল কিউ বসে দিলাম, তারপরে কনজাংশনটা এখানে বসাই দিলাম, তারপরে P2 এর মান বলতো কি কিউ কন্ডিশনাল আর, তাই কিউ কন্ডিশনাল আরটা হচ্ছে যে বসাই দিলাম। ঠিক আছে না? একটু বোঝার চেষ্টা করো। এখন তোমার মনে প্রশ্ন আসছে, কেন আমি কনজাংশন চিহ্নটা দিব? কনজাংশন চিহ্নটা এমনি কি দিয়ে আসছে, যে এবং আসছে, তাই আমরা এখানে কনজাংশন চিহ্নটা ইউজ করে করেছি, ঠিক আছে। এটাকে একটু ছোট করার জন্য আমরা P1 P2টা ইউজ করেছি। এরপরে হয়তো তোমাকে দেখাতে বলছে, আমরা টাইপ 4-এ কোনো ফলাফল, কোনো এই দুইটা হলে এটা তোমাকে দেখাতে হবে, কারণ পাওয়া ফলাফলের ক্ষেত্রে আমরা সেটাকে কি দ্বারা প্রকাশ করি বলো তো, একটু আমাকে বলো। আমরা কন্ডিশনাল চিহ্ন ইউজ করি না। তাহলে যে পি কনজাংশন P2, তাহলে P1 কনজাংশন P2, এই দুইটা যদি হয় তাহলে তুমি কি ফলাফলটা পাবা, তাহলে ফলাফলের ক্ষেত্রে আমরা কি চিহ্ন ইউজ করি বলো তো, এই কন্ডিশনাল এই আমরা হচ্ছে কন্ডিশনাল চিহ্ন ইউজ করি, তাই কন্ডিশনাল চিহ্ন ইউজ করলাম। এরপরে দেখো যে পি কন্ডিশনাল আর কে আমরা ধরেছি P3, তাই আমরা এখানে P3টা বসাই দেবো, ঠিক আছে। তুমি P1 P3 ধরে না করলেও কিন্তু হবে, সরাসরি এভাবে করলেও হবে। তো বইয়ে যেহেতু এভাবে করা আছে P1 P2 P3 ধরে, তাই আমরা সেভাবেই করার চেষ্টা করব, ঠিক আছে। আমরা বেশি হচ্ছে চালাকি করার দরকার নাই, আর বেশি হচ্ছে করার দরকার নেই, যেভাবে করে দেওয়া আছে সেভাবে আমরা করব, ঠিক আছে। তাহলে আমরা কেন এখানে কন্ডিশনালটা ইউজ করলাম, কারণ এই যে দেখো এটা একটা ফলাফল পাওয়া হচ্ছে, বোঝাচ্ছে আর কি, যে এই দুইটা হলে এটা হবে। তাহলে এটা কি P3, তাহলে P3টা আমরা P কন্ডিশনাল আর ধরেছি। তাহলে এখন তুমি মানগুলো এখানে তোমার হচ্ছে বসায় দাও। তাহলে P1 এর মানটা তুমি চাইলে এখানে বসাতে পারো, না বসালো ও হবে, বইয়ে হচ্ছে বসায়নি আর কি, হ্যাঁ বইয়ে সম্ভবত বসায়নি, তাই না?
না, বই এখানে এই ঘরটা ফাঁকা রেখেছে, এই ঘর ফাঁকা রেখেছে, এইটা ঘর ফাঁকা রেখেছে। তুমি চাইলে ফাঁকা রাখতে পারো, আর যদি না মনে করো আমি বসাবো, তাহলে বসাতে পারো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে বসাই দিই, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। তাহলে পি হচ্ছে কি, তাহলে পি ওয়ানের মান কি বলতো? পি কন্ডিশনাল, এই হচ্ছে কিউ কনজাংশন, তারপরে হচ্ছে যে P2 এর মান বলো তো কি, কিউ কন্ডিশনাল হচ্ছে আর, তারপরে বাই কন্ডিশনাল P3 এর মান কি বলো তো, পি এই কন্ডিশনাল হচ্ছে আর। এটাকে তুমি প্রথম বন্ধনীতে আবার ঘিরে দিতে হবে, তাহলে আর তোমার দরকার নাই। ঠিক আছে, আমরা কি এখানে আমার ঘিরে করা হয়েছে কিনা আমি যদি একটু খেয়াল করি। না, আমারও এখানে খাতাতে লেখা নেই, তাহলে লেখার প্রয়োজন নেই, লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা এটা লিখবো না। তুমি যদি মনে করো যে আমি এটাও লিখবো না, তাও কিন্তু প্রয়োজন নেই তোমার। এটা যদি মনে করে লিখবো না, লেখার প্রয়োজন নেই। আর তুমি লিখতে পারো, এটা বাধ্যবাধকতা নেই। তো এখন চলো তাহলে আমরা এই অংশটুকুতে যাই, তাহলে পি তিনটা যখন আমার অসুস্থতা আসলে এখনো শেষ হয় নাই, তোমরা জানো আমি গত 3টা ভিডিও থেকে এরকম করে আসছি। তো তোমাদের সবার কথা চিন্তা করে আমি ভিডিও তৈরি করছি, ঠিক আছে, তোমাদের কাছে দায়বদ্ধতা থেকে। তো চলো, এই জন্য দুঃখিত, একটু অসুস্থতা। তো যাই হোক, তো পি কিউ আর তিনটা সংখ্যার ক্ষেত্রে আমরা কি জানি বলতো, যে প্রথম তিনটা যখন যদি উক্তি থাকে, তাহলে প্রথমটা আমরা টোটাল এখানে ঘর আমাদের কয়টা আছে, ফাঁকা ঘর আছে 8টা। তাহলে আমরা জানি যে প্রথমটাতে আমাদের কি 4টা সত্য বসাতে হবে না, 4টা সত্য বসাতে হবে না। তাহলে 4টা সত্য তুমি বসাও, তারপরে 4টা মিথ্যা বসাও। এখন কিন্তু কিছু না, এখন তুমি কাজগুলো কিন্তু পারবা, একটু কাজ পারবা। এই যে 2টা ঘর, প্রথম 2টা ঘরে তোমার না পারার বিষয় ছিল, ঠিক আছে, না পারার বিষয় এই 2টা ঘরে ছিল কিন্তু। হ্যাঁ, তা আমরা সেটা করে দিয়েছি, এখন আশা করি তুমি এগুলো কাজ করতে পারবা। তারপরে কিউ এর যে কাজটা, সেটা কি 4 এর অর্ধেক কত 2, তাহলে এবার কি 2টা সত্য 2টা মিথ্যা, তাহলে 2টা সত্য, এই যে 2টা মিথ্যা, তারপরে 2টা সত্য, তারপরে কি 2টা মিথ্যা, ঠিক আছে না? তারপরে ঘরে কি হবে বলতো, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। আমরা প্রতিটা ম্যাথকে গুরুত্ব দিচ্ছি, সমান আকারে একদম শেখানোর চেষ্টা করছি। তারপরে P1, এখন তোমার P1 এর দিকে দেখার দরকার নাই। পি আর কিউ এ কি, পি কিউ এর কন্ডিশনাল। তো কন্ডিশনালের ক্ষেত্রে নিয়মটা কি, প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হলে উত্তর মিথ্যা। এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। কেন? কারণ এখানে একটা সত্য একটা মিথ্যা দিয়ে তুমি মিথ্যা লিখলে হবে না, প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হতে হবে। তাহলে এখানে প্রথমে কি আছে বলতো, পি। তাহলে পি এর মানকে তোমাকে ধরতে হবে। তাহলে পি কন্ডিশনাল কিউ, তাহলে পি হচ্ছে প্রথমে, তারপরে কিউ। তুমি কিউ আর পি ধরে কিন্তু করলে হবে না, প্রথমে পি আছে তাই পি কে ধরতে হবে। তাহলে প্রথমটা সত্য তারপর একটা মিথ্যা নাই, প্রথমটা সত্য তারপর একটা মিথ্যা নেই, প্রথমটা সত্য তারপর একটা মিথ্যা, তাহলে উত্তর কি হবে মিথ্যা। প্রথমটা সত্য তারপর একটা মিথ্যা, তাহলে উত্তর মিথ্যা। মিথ্যা সত্য, এটা কিন্তু বেশিরভাগ ভুল করে। মিথ্যা সত্য মানে একটা সত্য একটা মিথ্যা পেয়েছে, উত্তর মিথ্যা বসায় দিবে, এটা কিন্তু হবে না, এটা হবে না, ঠিক আছে। কারণ আমরা ট্রিকে পড়েছি প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হলে উত্তর মিথ্যা হয়। এই বিষয়টা অনেকেই ভুল করে, এই কারণে আমি বারে রিপিট করছি, ঠিক আছে, বারে রিপিট করছি, তোমাদের মাথায় ঢোকানোর চেষ্টা করছি। আমি এমন ভাবে গণিত তোমাদের শেখার চেষ্টা করছি যাতে আমার ভিডিওগুলো দেখার পরে তোমাকে এক্সট্রা করে খুব বেশি পড়তে না হয়। আমি এই কারণে নিয়মগুলো বারবার তোমার মাথায় ঢোকানোর চেষ্টা করি। আমি প্রতিটা অধ্যায়ে এই কাজটা করব, ঠিক আছে। অত বিরক্ত না হয়ে আমার কথাগুলো মানে মন দিয়ে শোনার চেষ্টা করবা, তাহলে তোমার যে আশা করি, কারণ নিয়ম জানলেই ম্যাথ একটা অঙ্ক যদি চেঞ্জ করে দেয়, আশা করি সমস্যা হবে না, ঠিক আছে। আমরা সেইভাবে চেষ্টা করব। তাহলে মিথ্যা সত্য হবে না, প্রথমটা মিথ্যা তাহলে হবে না, প্রথমটা মিথ্যা তাহলে তো হচ্ছে না, মিথ্যা প্রথমটাই হচ্ছে না, প্রথমটা মিথ্যা হচ্ছে না। তাহলে এখন আমরা জানি প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হলে উত্তর মিথ্যা, তাই সে দুইটা মিথ্যা পেয়েছি। তাহলে এখন বাকিগুলো তাহলে কি হয়ে যাবে বলতো, মিথ্যার বিপরীত সত্য। তাহলে মিথ্যার বিপরীত তুমি এখন সত্য বসায় দাও, সত্য বসায় দিলাম, আশা করি ক্লিয়ার, ঠিক আছে। এরপর দেখো কিউ কন্ডিশনাল আর, এই যে P2 কিউ কন্ডিশনাল আর। তাহলে দেখো প্রথমটা সত্য পরেরটা মিথ্যা নাই, প্রথমটা সত্য পরেরটা মিথ্যা, তাহলে উত্তর মিথ্যা। মিথ্যা সত্য হবে না, মিথ্যা প্রথমে,
প্রথমে সত্য তারপরে মিথ্যা নাই, যদি সত্য তারপরে মিথ্যা তাহলে উত্তর মিথ্যা। মিথ্যা প্রথমে হবে না, মিথ্যা প্রথমে হবে না। তাহলে এখন তাহলে বাকিগুলো এখন কি হয়ে যাবে বলতো? সত্য হয়ে যাবে না? মিথ্যার বিপরীত কি? সত্য না? তাহলে বাকিগুলো সব সত্য হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে না? এরপরে দেখো, এরপরে P1 কনজাংশন P2, P1 কনজাংশন P1 কনজাংশন হচ্ছে P2। তাহলে P1 এর মান তোমার এখানে বের করা আছে না? তুমি চাইলে P1 আর P2 এর এখানে লিখে করতে পারো, বাট তোমার দরকার নাই। এই যে দেখো P1টা এখানে দেখবা আর P2টা এখানে দেখবা। তাহলে দেখো কনজাংশনের ক্ষেত্রে আমরা কি জানি ট্রিকটা, যে দুইটা সত্য হলে উত্তর সত্য, বাকি সব মিথ্যা। তাহলে দেখো তো দুইটা সত্য আছে না, যে প্রথমে দুইটা সত্য, তাহলে উত্তর সত্য। সত্য মিথ্যা হবে না, মিথ্যা সত্য হবে না, মিথ্যা সত্য হবে না, সত্য দুইটাই সত্য, তাহলে উত্তরও সত্য। সত্য মিথ্যা হবে না, সত্য সত্য, তাহলে উত্তর সত্য। সত্য সত্য উত্তর তাহলে সত্য। তাহলে এখন বাকি যে ঘরগুলো থাকবে সবগুলো কি হয়ে যাবে বলতো? মিথ্যা হবে না? মিথ্যা হবে, তাই না? একটু আমাকে বলো তো, আমাকে একটু বলো বুঝতে পারছো কিনা, একটু 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 হচ্ছে কমেন্টে জানাও আমাকে বুঝতে পারছো কিনা, তোমাকে কমেন্টে জানাও। এরপরে দেখো পি কন্ডিশনাল আর, পি কন্ডিশনাল আর। তাহলে পি কন্ডিশনালের পি আর আর এর আমরা তুলনা করব। প্রথমটা সত্য পরেরটা মিথ্যা নাই, প্রথমটা সত্য পরেরটা মিথ্যা। সরি, এখানে ঘর তো হাত দিয়ে যেতে হবে না, ভুলেই যাবে। হ্যাঁ, এই দেখো প্রথমটা সত্য পরেরটা মিথ্যা, তাহলে উত্তর কি হবে বলো? মিথ্যা হবে না? উত্তর উত্তর মিথ্যা হবে। হ্যাঁ, দ্বিতীয় ঘরে। হ্যাঁ, প্রথমটা সত্য তারপরেরটাও সত্য, তাহলে হবে না। প্রথমটা সত্য তারপরেরটা মিথ্যা, তাহলে উত্তর কি বলতো? মিথ্যা। মিথ্যা সত্য হবে না, মিথ্যা মিথ্যা হবে না, মিথ্যা প্রথমেই তো মিথ্যা, তাহলে দেখার দরকার নেই, মিথ্যা তারপরে মিথ্যা। তাহলে এখন বাকিগুলো তাহলে কি হয়ে যাবে বলতো? মিথ্যার বিপরীত কি? সত্য না? তাহলে এখন সবগুলো কি হয়ে যাবে? সত্য হয়ে যাবে। এবার আমরা আমাদের ফাইনাল অ্যান্সারে আসতে হবে। এখানে একটু কিন্তু এখানে কিন্তু অ্যান্সারটা প্রশ্নেই কিন্তু অ্যান্সার বলে দেওয়া আছে। যেমন আমরা বাম পক্ষ অনেক সময় আমরা দুই পক্ষ যেমন সমান হচ্ছে প্রমাণ করে দেখায় না, তখন যদি মনে করো সাপোজ যে তোমাকে প্রমাণ করতে হবে পি কন্ডিশনাল কিউ না পি কন্ডিশনাল আর ইকুয়াল পি কন্ডিশনাল হচ্ছে যে কিউ, তাহলে তুমি পি কন্ডিশনাল কিউ এর মান আর এইটুকুর মান বের করে কি আসবে? সমান আসবে। তো এটা দ্বারা এটা যদি তোমাকে দেখাতে বলে, তার মানে দুইটা কিন্তু সমান হবেই, এটা তুমি আগে থেকে ক্লিয়ার, এটা আমরা আগে থেকে হচ্ছে জানি। হ্যাঁ, এটা তোমাকে দেখাতে বলেছে, দেখাতে বলেছে, তার মানে এই যে যে অ্যান্সারটা ফলাফলটা আসবে, ফলাফলটা আসবে এটা আর দেখাতে হবে, তার মানে এটা হয়তো এটা হবে আর কি। তাহলে এই অ্যান্সার গুলো সবগুলো সত্য হবে। ঠিক আছে, এটা তোমাদের গোপন তথ্যটা ফাঁস করে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো তাহলে P1 কন্ডিশনাল P2, P1 না সরি P1 কনজাংশন P2 এর মানে এই যে তোমার এখানে বের করা আছে। দেখো সরি, হাত পড়ে যাচ্ছে কেন? দেখো এই যে P1 কনজাংশন P2 এর মানে এখানে তোমার বের করা আছে। তারপরে কন্ডিশনাল P3, এই যে P3 এরও তোমার এখানে মান বের করা আছে। তাহলে এই যে P3 এর মান এখানে, আর এই যে P1, তাহলে এই যে P1 আর P2 এর কনজাংশনের সাথে P3 এর কি বলতো? কন্ডিশনাল। তাহলে কন্ডিশনাল নিয়মটা কি? প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হলে উত্তর মিথ্যা। তাহলে এই মানের সাথে এই মানে তুলনা করি, প্রথমটা সত্য তারপর একটা মিথ্যা নাই, প্রথমটাই মিথ্যা, তাহলে তো নেওয়াই যাবে না। মিথ্যা প্রথমটা নেওয়াই যাবে না, মিথ্যা প্রথমটা নেওয়াই যাবে না। সত্য তারপরেও সত্য, তাহলে তো তাহলে হচ্ছে না। তাহলে মিথ্যা, তাহলে তো নেওয়াই যাবে না। সত্য তারপরেরটা আবার সত্য, সত্য তারপরেরটা আবার সত্য। আমরা জানি প্রথমটা সত্য পরেরটা যদি মিথ্যা থাকতো তাহলে উত্তর মিথ্যা আসতো। তাহলে এরকম কিছু আসে নাই, তাহলে তার মিথ্যার বিপরীত এখন কি? সত্য। তাহলে এখন সবগুলো কি হয়ে যাবে বলো তো আমাকে, আমাকে একটু বলো, সবগুলোই সত্য হয়ে যাবে না? সবগুলো সত্য হবে না? একটু দেখো তো বুঝতে পারছো কিনা, একটু কমেন্টে আমাকে জানাও, একটু আমাকে কমেন্টে জানাও যে বুঝতে পারছো কি না, আমাকে একটু জানাও বুঝতে পারছো কিনা, একটু আমাকে জানাও। ঠিক আছে, আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে একটু লাস্ট কথাটা লিখবো যে সত্যতা ছক হতে পাই। আমার নিচে জায়গা নাই, তা আমি উপরে লিখছি, তোমরা হচ্ছে নিচে লিখবা। যে এখন হচ্ছে লিখবা যে সত্যতা ছক হতে পাই, সত্যতা ছক হতে পাই। সত্যতা ছক হতে কি কি পাই?
যে পি কন্ডিশনাল কিউ এবং কিউ কন্ডিশনাল আর, তাই না? কিউ কন্ডিশনাল আর হইলে কি হবে বলতো? পি 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 কন্ডিশনাল আর হইবে কি 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 করলে এটা তুমি বলো তো? দেখানো হলো তোমাকে, যেহেতু দেখাতে বলেছিল না, তোমাকে কি দেখাতে বলেছিল? হ্যাঁ, দেখা হচ্ছে, তাহলে দেখানো হলো। তো এই ছিল একদম সহজ ক্যালকুলেশন। প্রথম দুইটা লাইনই শুধু হচ্ছে যে আমাদের বোঝাচ্ছিল, আর বাকি যে ক্যালকুলেশন গুলো আমরা করেছি, তোমার বেসিক ক্লিয়ার থাকলে আশা করি তুমি নিজে থেকেই পারবা। তবু আমরা সম্পূর্ণ সমাধানটা একদম বেসিক ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি। তো এরপরের ম্যাথটা তেমন গুরুত্বপূর্ণ নয়, যদি পরবর্তীতে পরীক্ষায় আসে তাহলে হচ্ছে গুরুত্বপূর্ণ হবে আর কি। তো ওই ম্যাথটা একটু একটা জায়গায় হচ্ছে যে একটু ঝামেলা আছে, তো সেটার জন্য তুমি একটু দেখতে পারো। তোমার হচ্ছে দেখে আর কি মানে দেখে তুমি রাখতে পারো আর কি, ঠিক আছে? ওখানে একটা জায়গায় শুধু আলাদা আলাদা আমরা হচ্ছে যে সাইন ইউজ করব। এই যেখানে যেমন এই যে কন্ডিশনাল কনজাংশন চিহ্নগুলো ইউজ করেছি, ওখানে আলাদা একটা নতুন একটা সাইন আছে। তো সেই সাইনটা তুমি যদি জানতে চাও বা একটু জেনে রাখলা, তাহলে সেটা জেনে রাখার জন্য ওই হচ্ছে অংশটুকু দেখতে পারো, এবং ওটারও যে ক্যালকুলেশন গুলো করব সেম থাকবে। তো তুমি চাইলে হচ্ছে দেখতে পারো। তো চলো আমরা সেই ম্যাথটা সহজভাবে চেষ্টা করি, এবং তোমরা এইভাবে ধাপে ধাপে ধরে ধরে বেসিক ধরে ধরে প্রতিটা ম্যাথ যদি শিখতে চাও, তাহলে আমাদের JEE ম্যাথ হাবের পেইড কোর্স এনরোল করতে পারো। এই কথাটা আমি বারবার বলি, ঠিক আছে? আর তোমরা ক্যালকুলাস 1টা একদম মেজর নন মেজর আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি প্লে লিস্ট পেয়ে যাবা। যারা আজকে ভিডিওটি দেখছো ইউটিউব থেকে, তাদের অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট চেক করা, ঠিক আছে? সেখানে আমরা প্রতিটা হচ্ছে যে সাবজেক্টের আলাদা আলাদা প্লে লিস্ট বানিয়ে রেখেছি। সেই প্লে লিস্ট গুলো চেক দিলে আশা করি তোমার অনেক উপকৃত হবে। আমি কিন্তু প্রথম 3টা 4টা অধ্যায় এরকম কথা বারবার বলতেই থাকবো, কারণ আমাদের প্রতিটা সাবজেক্টের 3টা বা 4টা করে অধ্যায় ফ্রি লেকচার ইউটিউবে আপলোড হয়, বাকিগুলো পেইড থাকে। তো এই কারণে প্রথম 3টা 4টা অধ্যায়ে এই প্রতিটা লেকচারে বলবো আর কি, বাকিগুলো তো তেমন বলবো না, কারণ সেগুলো তো পেইড হয়ে যাবে। যারা পেইড কোর্সে থাকবে তারাই কেবল হচ্ছে দেখতে পারবে, ঠিক আছে? তো তোমাদের আর বেশি কথা বলতে চাই না, আমরা বাকি যে ম্যাথটা আছে 11 নম্বর ইম্পর্টেন্ট একটা ম্যাথ, চলো সেই ম্যাথটা সহজভাবে একদম বোঝানোর চেষ্টা করি, এবং সেই ম্যাথ বোঝানোর মাধ্যমে আমরা এই চ্যাপ্টার 1টাকে একদম যাবতীয় সবকিছু শেষ করে দেব, ঠিক আছে? তো চলো আমরা সেই 11 নম্বরটা শুরু করি, ঠিক আছে? আমরা 11 নম্বরটা শুরু করি, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এটা যেহেতু অ্যান্সার সব সত্য চলেছে, আশা করি অ্যান্সারটা ঠিক আছে। তো চলো আমরা শুরু করি।